সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে। সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। আপনারা মেলা দিন হলে করছিলেন নতুন কোন জায়গা যান, সেই জন্য আজকে চলে যাচ্ছি মহস্থান। গোটাল জায়গা সেই রকম করে দেখানোর চেষ্টা করবো, মিচ্ছে না দাঁড়ান। ঘটনা হচ্ছে মোটামুটি 8টার থেকে 8:30টার মধ্যে আমি মহস্থান গেছিনু, কারণ তখন ওদের ভোল্টেজ কম থাকে, ভিডিও করতে সুবিধা হয়। কিন্তু গেটত যাওয়ার সাথেই করছে 10টার আগে ঢোকা যাবার লাই। শুনে তো আমার মন খারাপ হয়ে যায়। তখন কোনো দেখেন না ভিডিও করবে যাচ্ছি, সকাল সকাল গেলে ভালো হয়। আমার কথা শোনার সাথেই করলো দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। কি আর কমু ভাই, আমি তার মধ্যে গেছিনু একলাই। দুঃখের কথা কয়ে লাভ নাই, টানা 1.5 ঘন্টা বসে থেকে অপেক্ষা করার পরে 20 টাকা দিয়ে টিকিট করে ভিডিও করার জন্য মধ্যে সান্দাই। তো যাই হোক, এখন আপনাদের আসল কথা কই। রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহস্থানগড় অবস্থিত। এই মহস্থানগড় একসময় বাংলার রাজধানী আছিল। খালি তাই লয়, হামাগড়ে বগুড়ার মহস্থানগড় 2016 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও ঘোষণা করা হয়। ইতিহাস মিশে আছে বগুড়ার পাতায় পাতায়। আপনি যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চান তাহলে আপনার ইতিহাস জানা লাগবে। প্রথমে আমি গেছিনু জাহাজঘাটা প্রত্নস্থলের মধ্যে। যাওয়ার পর বিভিন্ন প্রাচীন স্থাপনা আর সবুজ গাছপালা আমার চোখত পড়লো। ভিডিও করবে গেছিনু আমি একলাই। তারপর হঠাৎ করে মহস্থানের কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তারা আমার গোটাল মহস্থান নিয়ে ঘুরে বেড়ায়। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আসিল নিরীহ এই ভাই। যাই হোক, বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য সগলিকি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে 3 বালতি ধন্যবাদ জানাই। বগুড়া শহর থেকে মহস্থান গড় প্রায় 13 কিলোমিটার দূরে। সিএনজি চড়ে আসতে মোটামুটি 30 থেকে 40 টাকা গাড়ি ভাড়া লাগে। এখন যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা আসতে কোনো টিকিট লাগে না। এটা হচ্ছে জাহাজঘাটা প্রত্নস্থলের ঠিক পূবে মুড়ো। এগুলো দিয়ে ঘোরাঘুরি শেষ করে আমি চলে গেলু মহস্থান জাদুঘরের সামনে যে গোবিন্দ ভিটা ছিল সেটার মধ্যে। ওটি কিন্তু এমনি ঢোকা যায় না, ঢোকার আগে 10 টাকা করে টিকিট কেটে তারপর ঢোকা লাগে। নিয়মিত নতুন নতুন জায়গা দেখার জন্য বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করা লাগবে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা লাগবে। 2500 বছর আগে এটি সভ্য জনপদ গড়ে উঠেছিল। তখন এই নগরীর নাম পূর্ণনগর নামেও পরিচিত আছিল। গোবিন্দ ভিটার থেকে বার হয়ে 20 টাকা দিয়ে টিকিট করে মহস্থান জাদুঘরের মধ্যে ঢুকনো, কিন্তু জাদুঘরের মধ্যে ভিডিও করা যায় না। জাদুঘরের মধ্যে কি কি আছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই মহস্থানগড় আসা লাগবে। আর মহস্থানগড় আসলে আপনাকে অবশ্যই ভালো লাগবে। মধ্যে ঢুকে ভিডিও করা যাবার লয়, তাতে কি হচ্ছে, বাইরে ভিডিও করতে কোনো সমস্যা নাই। চারদিক যে ফাইন ফাইন ফুলের গাছ আছে সেগুলো নি দেখাই। জাদুঘরের মধ্যে থেকে বার হয়ে ডাইরেক্ট জিয়ত কুণ্ডত গেছি। নোটে যাওয়ার পর সৈন্য রাজা পরশুরামের সৈনিকেরা যখন মরে যাচ্ছিল তখন ঝপট করে এই কুয়োর মধ্যে ফেলে দিচ্ছিল। তারপর সেগুলো সৈনিক আবার বোত্তা হয়ে কুয়োর মধ্যে থেকে উঠে আসছিল। আমার এই কথা কোনোদিনও বিশ্বাস হবার লাই, কারণ মানুষ মরে যাওয়ার পর আবার ক্যাঙ্কা করে বোত্তা হয়। যাই হোক, জিয়ত কুণ্ডলী অত গবেষণা করে লাভ নাই। চলেন এখন আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর চলে যাই। একবারে বইয়ের জেঙ্কা দেখা যায়, সিংকে কোনো পার্থক্য নাই। কিন্তু এটা এসে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। খালি এটি লয়, গোবিন্দ ভিটা তো যায় সেই জিনিস আমার চোখত পড়ছিল। আছে কি আকাশত মেঘ থাকার কারণে ওদের স্পিরিট খুব একটা নাই, আবার বৃষ্টিও হচ্ছে না। কিন্তু বেটাসল আর বেটিসল ছাতির নিচে বসে আছিল। ওরা কৃষক ওটি ছাতির নিচে বসে আছিল, এটাই তো আমি বুঝবার পারু না। যাই হোক, আপনারা যদি কেউ জানে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ছাতা ছাতির গপ্প বাদ দিয়ে এখন আসল কথা যাই। মহস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে একটা বৌদ্ধ স্তম্ভ আছে। এটা সম্রাট অশোক বানাসলো বলে মনে করা হয়। আর এই স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। তারই পূবে মুড়া আছে 24টা কানিয়ালা চৌবাচ্চা লাগানো একটা গাও ধোয়ার জায়গা। আর এই গাও ধোয়ার জায়গায় বেহুলার বাসর ঘর নামে বেশি পরিচিত। যখন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ভিডিও করবে যাই তখন এমন গরম উঠেছিল, মনে হচ্ছিল গরমের ঠেলায় আমার মাথার চুল টুল বেমা কুটে আমি সাইন্দে হয়ে যাবো। যাই হোক, মিথ্যা না কষ্ট হলেও এগুলা জায়গাতে আসলে ইতিহাস সম্পর্কে মেলা কিছু জানা যায়। আমি বগুড়ার সোল ভাই, বগুড়ার প্রত্যেকটা অলিগলি আনাসে কানাসে যাবার চাই, কিন্তু একলা মানুষ হয়ে আর কয় জায়গাতে যাই। টেনশন লেওয়ার কোনো কারণ নাই, আস্তে আস্তে সব জায়গাতে যাবার চাই। এই পর্যায়ে একটা কথা কই, গোটাল মহস্থান ভিডিও করতে করতে আমার কটকটি লেওয়ার কথা মনে নাই। ঘাটার মধ্যে যখন মনে হলো তখন খুব কষ্ট পানু। মহস্থানের কটকটি আমার খুব ভালো লাগে। এরপরে যখন যাবো তখন অবশ্যই বস্তা ভরে সগলের আগে মহস্থানের কটকটি নিমু। মহস্থান বেড়াবের যাবো আর কটকটি লিয়ে আসবো না, এটা কোনোদিন হতেই পারে না। আপনারা যদি মহস্থানগড় বেড়াবের যান তাহলে অবশ্যই সাথে করে কটকটি লিয়ে আসবেন। ঘটনা হচ্ছে ভাই, আমার ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা নাই। যদি কিছু কইতে ভুল করি তাহলে আপনার বুঝতে ভুল করে যাবার লয়। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে কবেন কেঙ্কা লাগলো। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নিয়মিত নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সগলিক অসংখ্য ধন্যবাদ।